মাত্র দেশ বাংলাদেশ, যেই দেশে রমজানের জন্য চাউলের কারবারি, পেঁয়াজের কারবারি, তেলের কারবারি, রসুনের কারবারি, পেঁয়াজ আদার কারবারি আশায় থাকে দাম বাড়াবো। অথচ আগের সরকার, বর্তমান সরকার, পরবর্তীতে সরকার যারা আসবে দেখবেন প্রত্যেকেই বলবে যথেষ্ট মাল মজুদ আছে। এই যে তেলের কারবার, তেলের কারবার মারামারি শুরু হয়েছে, হবে না কেন? অলরেডি ফেসবুকে চলে আসতেছে 23,000 লিটার তেল ওনার টাঙ্কিতে মজুদ। হ্যাঁ, এই একটা হুন্ডারে 200 টাকার তেল দিতে চাইতেছে না। এই 1 তারিখের আশায় আছে, 1 তারিখে বলে 1 লিটারের দাম 1 লাখ হইব। তাহলে এটা বোঝা যায় না? মিয়া, তোমার 100 হুন্ডা আইলে 2 লিটার করে তেল দিলে 200 লিটার তেল যাবে না। বাজার কথা ঠিক আছে না? অথচ তোমার 23,000 তেল জমা আছে, 23,000। আমি ওনার জন্য দোয়া করি, উনি বড় একজন শিল্পপতি। মনে হয় আল্লাহ বড় দিস। আসলে বড় ছোট এটা আল্লাহই বানায় মানুষকে, ঠিক না বাজার? এই আপনাদের নরসিংদীর আব্দুল কাদের মোল্লা সাহেব, তিনি ফখরুল তো 2 বছর ক্ষমতায় ছিল। ওনার আমলে হিসাব দিছে উনি 21,000 কোটি টাকার মালিক। কয় হাজার? 21,000, 2100 না, 21,000 কোটি টাকার হিসাব দিলেন। মনে হয় মনটা আল্লাহ বড় দিছে। আপনি যান এই আপনার বিশ্ব রোড থেকে একবারে আমার বাসা পর্যন্ত কাদের মোল্লার পাম্প ছাড়া সবগুলা পাম্প বন্ধ। অথচ প্রত্যেকটা তেল আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ তোনারে দিছে, আমার মনে হয় এই চিন্তাই করছে, আমারে আল্লাহ যা দিছে এই 5 টাকা 10 টাকা বাড়ানোর জন্য আমি অন্তত এই ছোট লোকই কাজটা করতে পারি না। আমি ভৈরব সাতক্ষীরা গেছিলাম এই 26 তারিখে। আমি 15টা ঘন্টা তেলের জন্য টেনশন করছি। পদ্মার ওই পারে আবার তেল ছাড়া উপায় নাই, পদ্মার ওপারে সিএনজি পাম্প নাই। তারা হেরা জানে যে পদ্মার এইবারে তেল ছাড়া চান্দুরা চলতে না। একবারে সাতক্ষীরার থেকে ঢাকা পোস্তগোলা পর্যন্ত একটা পাম্পে তেল দিল না। অথচ আমি যে কত হাজারবার দুরূদ শরীফ পড়ছি, কারণ তেল না থাকলে গ্যাস তো নাই, ওই তেল না থাকলে তো গাড়ি বন্ধ। আমি আসবো কেমনে, গাড়িটা কেমনে আনবো? এই জন্য দুরুদের যে এত বরকত এটা তো এমনি জানিওই। কিন্তু এই 26 তারিখ আরো বাস্তব ঘটনা ঘটছে, যেখানে আমার আরো 1.5 থেকে 2,000 টাকার তেল নেওয়া প্রয়োজন, কিন্তু আমি বাসা পর্যন্ত না, বাসার থেকে 13 কিলোমিটার দূর পর্যন্ত 278 কিলো আসার পরে দেখতেছি আরো 100 থেকে 120 কিলো চলার তেল আল্লাহ দিলে আছে। অথচ আমি 15টা ঘন্টা ড্রাইভার সহ টেনশন করছি। ওই দিন আর এমনি একটু জিমানি থেমানি আসে, ওই দিন তেলের টেনশন আর জিমানি আমার আসে নাই। খালি দুরূদ শরীফ পড়ছি, আল্লাহ ইজ্জতের মালিক তুই। আব্বা জান্নারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন রমজানুল মুবারকের রোজা আমি দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, মানুষ যেন পরহেজগার হয়ে যায়, মানুষ যেন তাকওয়াশীল হয়ে যায়, মানুষ যেন খোদাভীরু হয়ে যায়, মানুষ যেন রাসূলের প্রেমিক হয়ে যায়। এই জন্য আমি রমজানুল মুবারক দিয়েছি। কিন্তু পৃথিবীর মধ্যে মনে হয় খুঁজলে আরো 2-4টা পাওয়া যাইতে পারে। ইহুদি নাসারা খ্রিস্টানদের দেশ, একটা মাত্র দেশ যেটার হোটেল সামনে দিয়া বন্ধ, পিছন দিয়া খোলা। কথা বলে মনে হয় জানা না, জাহের নেই। সেই দেশের নাম বাংলাদেশ। সামনে দিয়া শাটার ফালানো, পিছন দিয়া খোলা, উপর দিয়া ফিটপাট, ভিতর দিয়া মাশাআল্লাহ। এই ভাষা তো জানেন, এটা আমাকে জানার কথা। এই সদরঘাট দিয়ে আমরা লঞ্চে চড়ছি সারা জীবন। আব্বা জানলারে আমার, এখন এই রমজানুল মুবারক আপনাকে আমাকে কি শিক্ষা দিয়ে গেল? এই রমজানুল মুবারক আপনাকে শিক্ষা দিয়ে গেল। রমজানুল মুবারকে যেমন মিথ্যা কথা বলো নাই, রমজানুল মুবারকে আগামী রমজান পর্যন্ত আর তুমি মিথ্যা কথা বলবে না। আপনি শুনলে মনে হয় আশ্চর্য হয়ে যাবেন। ঈদের দিনের থেকে শুরু হয়ে গেছে আল্লাহর আখিরাতের ময়দানের একটা কাজ শুরু হয়ে গেছে। আগামী রমজানের রাত্র আসা পর্যন্ত একটা কাজ চলতে থাকবে রোজাদারদের জন্য। সুবহানাল্লাহ।
একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, একটানা আগামী রমজানের রাত্র পর্যন্ত একটা কাজ শুরু হয়ে গেছে। ঈদের দিনের সকালবেলা থেকে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করেছেন, ফেরেশতারা কাজটা শুরু করে দাও। কয় আল্লাহ এখনো তো বিরতি পাই নাই। কয় বিরতি লাগবে না, কাজ শুরু করো। কি কাজ শুরু করতাম? ফেরেশতাদেরকে রব্বুল আলামিন ডেকে বললেন, আগামী রমজান পর্যন্ত যাদেরকে হায়াত দেব, ওই রমজান পর্যন্ত হায়াত দেওয়ার পরে আগামী রমজানে যারা রোজা রাখবো, ওই রোজা রাখুন না মানুষ পরপুরুষ এবং মহিলাদের জন্য জান্নাত সাজানো শুরু করো। কয়দিন সাজাইব? কয়দিন? আগামী রমজানের প্রথম রাত্রি, যেই রাত্রে সে প্রথম সেহরি খাবেন, ওই প্রথম সেহরি খাওয়ার রাত্র পর্যন্ত আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করেছেন জান্নাত সাজানো শুরু করো। ফেরেশতারা কয় আল্লাহ আরো তো 11 মাস, ওই 11 মাস শুধু জান্নাত সাজতে থাকবে। কেন? যারা রোজা রাখবো সামনের বছরে এদের জন্য। সুবহানাল্লাহ। রোজাদারের এত দাম, এত দাম। শুধু এত দাম না, একটা রোজা, ফরজটা না, নফল একটা রোজা যদি কেউ রাখে, তাহলে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের সাথে তার জান্নাত হবে। নফল একটা রোজা, একটা রোজায় যদি এত সম্মান, দাউদ আলাইহিস সালাম কে? যিনি লোহাকে ধরলে লোহা তুলার মতো নরম হয়ে যাইত, যিনি বর্ম, এই যুদ্ধের বর্ম বিক্রি করে, হুন্ডার হেলমেট আছে না, এই হেলমেটের মতো কিছু জিনিস আল্লাহ তাকে বানানোর তৌফিক দিলেন, কিন্তু হাতুরও লাগতো না, বাড়াইরও লাগতো না। কামার রাজা এই যে সুতাটা নিয়ে আগুন চেতায় যাতে লোহাটা জানে নরম হয়, আগুনে লাল হয়ে যাওয়ার পরে লোহা কয় বেড়া খালি দৌড়িয়া দেখ, বেড়া খালি দৌড়িয়া দেখ, একটা জ্বালা ফেলামো, খালা খায় ফেলামো। লোহা নরম হয় না, এদিক দা লাল, এদিক দিয়ে আবার হাতুর দিয়া পিটায়, তারপর অনেক কষ্ট হয় একটা কুঠার বানাইতে, একটা কুড়াল বানাইতে, একটা কাশি বানাইতে, একটা দাও বানাইতে। আর আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম নবীদের রাসূলদের মধ্যে তিনি সবচেয়ে খাটো ছিলেন। সুবহানাল্লাহ। ওনার চেয়ে এত খাটো আর কোন নবী রাসূল ছিলেন না, যিনি সুলাইমান নবীর বাবা। সুবহানাল্লাহ বলেন। যিনি সুলাইমান নবীর বাবা, তিনি হাত দিয়া কোন অস্ত্র টস্ত্র থাকতো না, লোহাটাকে ধরে মাথার হেলমেট যেমনে বানায় এমনি নিজে হাত দিয়া ধরতেন, আর তুলার মতো সেইটা ওই রকম হয়ে যাইত হেলমেট। সুবহানাল্লাহ। তীর মারলে যেন সিনার মধ্যে তীরটা না ঢুকে, এই জন্য লোহার বর্ম জামা বানাইতো, লোহার জামা, ওইটার মধ্যে আর তীর ঢুকতো না, এটা উনি বানাইতেন, কিন্তু কোনো অস্ত্র ছাড়া শুধু হাত, নিয়ামতি হাত দ্বারা তিনি এটা বানাইতেন। উনি যেমনি চিন্তা করতেন, মানে যেমনে বানাইতে চাইতেন হাত দিয়া, ওই বর্মটা ওই রকমই হয়ে যেত। আব্বা জানদারে আমার, ওই দাউদ নবী, নবীদের কত সম্মান, নবীদের কত ইজ্জত, নবীদের কত মর্যাদা। আপনি যদি মহব্বত করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাত্র একটা রোজা রাখেন, রব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়েছেন ওই পাগলাটারে আমি দাউদ নবীর সাথে একসাথে জান্নাতে রাখবো। ওই মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন, আমার যেই নূরের নবীর উসিলা দাউদ নবী পয়দা, ওই নবী রহমাতুল লিল আলামিন আবার নূরানি জবান মুবারকে বলেছেন, কি বলেছেন? তিরমিজি শরীফের হাদিস, মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওরে দুনিয়ার মানুষ, যে যার সাথে সম্পর্ক রাখবে কাজে কর্মে, কথায় কর্মে, আমি নূরের নবী জানিয়ে দিলাম তার সাথেই তার কিয়ামতের ময়দানে হাসর নসর হবে। এই জন্য বন্ধু বানাইবেন বুঝা শুনিয়া। বন্ধু যদি আকীদা বিরোধী হয়, কিন্তু নবীজি বলেছেন তিরমিজিতে, ওই আকীদা বিরোধীর সাথে
তোমার একসাথে হাসর নসর হবে। তা আকীদা বিরোধীতে কোনোদিন জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না। তাহলে ওই জান্নাত ওই বেদ্যপটা যেখানে যাবে তুমিও তো সেখানেই যাইতে হবে। আবার যদি তুমি একজন ভালোবাসার মানুষ, ওই রকম একজন মানুষ তুমি যদি তোমার বন্ধু বানাও, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন চমৎকার মানুষ, যিনি সুন্নি আকীদার মানুষ, যিনি আল্লাহর ইবাদতের পাশাপাশি নবী 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 করে। কেমন নবী নবী করে আমি আশ্চর্য হয়ে যাই, আমি হতভম্ব হয়ে যাই সাহাবীদের ভালোবাসা দেখে, সাহাবীদের মহব্বত দেখে। 1,24,000 সাহাবী আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনকে 1,24,000 সাহাবী, একজন নয় দুইজন নয়, সারা জীবনে প্রশ্ন করেছেন মাত্র 14টা। কয়টা? চিন্তা করা যায় হুজুর? কেন তারা এই মাত্র 14টা প্রশ্ন 1,24,000 মানুষ নবীকে করছে 23 বছরে? কারণটা কি? কারণ হলো আল্লাহ কোরআনে বলছেন ফাত্তাবিউনি, অনুসরণ অনুকরণ, অনুসরণ অনুকরণ। প্রশ্নের দরকার কি? আর এখন আমাকে মসজিদের হুজুরের 7,000 টাকা বেতন, দিনের মধ্যে প্রশ্ন করা হয় 12টা। কথা কন না কেন? 24টা পর্যন্ত ডেলি হয়ে যায়। নবীজির সাহাবীরা যাদের জন্য কোরআনে নাজিল হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। যাদের শানে নাজিল হয়েছে মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। যে সাহাবীদের কারণে, সাহাবীদের জন্য নাজিল হয়েছে, নাজিল হয়েছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, 26 পারায়। সেই সাহাবীরা সারা জীবনে সবাই মিল্লা 1,24,000 সবাই মিল্লা প্রশ্ন করছে নবীকে 14টা। সুবহানাল্লাহ। আব্বা জানলারে আমার, কেন আল্লাহ বলছে অনুসরণ অনুকরণ? তাইলে আর প্রশ্নের দরকার কি? নবী আমাদের সামনে যা যা করবে আমরা হাবিবুল্লাহরে দেখে দেখে তাই তাই করব। এইটা কি বর্তমানে পীরের দরবার কি পাওয়া যাবে? কথা বল না, পীরের দরবারও কি পাওয়া যাবে? পীর সাহেবের পোস্ট করে ঘুরে এলাকা বাজান বাজান, এইটা এইটা ওইটা দক্ষিণ উত্তর পশ্চিম কোন দিকে কথা বলে, এইভাবে প্রশ্ন করতে করতে বেড়া শেষ রাগ হয়ে যায়, ঠিক কিনা? অথচ উরওয়া বিন মাসউদ তখনও তিনি ঈমান আনেন নাই। উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের দুধ মানে পিয়ন, মানে খবর পৌঁছানোওয়ালা, বিভিন্ন জায়গায় খবর নেওয়া খবর দেওয়া। এই দুধ রাষ্ট্রীয় দুধ আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, এদের পরামর্শে তিনি ইতালির রাজদরবারে গেছেন, ফ্রান্সের রাজদরবারে গেছেন। উরওয়া বিন মাসউদ তখনও তিনি ঈমান আনেন নাই, গেছেন। বুখারী শরীফের হাদিস। বিভিন্ন রাজদরবারের বিভিন্ন পলিসি, বিভিন্ন কথা, বিভিন্ন আচার আচরণ, এইটা আবু জাহেল ইচ্ছা কইতো, আবু লাহাবের কইতো। নবীজির কিন্তু আপন চাচা 10 জন না, আপন চাচা কিন্তু 4 জন। আবু জাহেলের চাচা কই, কিন্তু সে কিন্তু আপন নাম না। সুবহানাল্লাহ। সে আপন না, তার আপন চাচা হলো 4 জন, বাপ চাচারা 4 জন। আব্দুল্লাহ, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাইয়্যিদুশ শুহাদা। এরপরে আবু লাহাব আবু চাচা, আবু লাহাব এবং আবু তালেব। এই এরা 4 জন হলো নবীজির আপন বাপ চাচা। আর আবু জাহেল বাটপার কিন্তু আপন না, কথা কয় না। চাচা ঠিকই, ওই যে দাদা দুইটা, কথা কয় এরকম আছে না, বা হতাই এরকম আর কি। আব্বা জানলারে আমার, বুখারী শরীফের হাদিস। আমরা গোবার শোনা শেষ হয়ে গেল না? বাবারে ওয়াজ আমি 30 বছর হয়ে চলছে আমার। কালকে একটা মাহফিল করছি না সিন্নগরে। সব জায়গার পরিবেশ পরিস্থিতি একরকম হয় না। আমি আপনাদের তারওয়ায় আরো আসছি।
অন্তত 20 বার হবে না, তবে 8-10 বার আসছে। পরিবেশ আগের সে যে অনেক বেশি সুন্দর হয়েছে, এটা এখনো আমি বলতে পারতেছি না। আমি সেই 15 বছর আগেও যা দেখছি মনে হয় প্রায় ওই রকমই, প্রায়। আব্বা, আমরাই তো ভালো জিনিস দেখাবো, আমরা ইমানদারের দল, কথা বলেন। আমরাই তো সমাজকে বিনির্মাণ করব আমাদের ঈমান এবং আমল দিয়া, কথা। কিন্তু আমাদের মধ্যে গন্ডগোল। দেখেন, কয়েকদিন আগে যে কোনো একটা ঘটনা স্টেজে ঘুরতে গেল, আপনারা সবাই দেখছেন। আচ্ছা, যত কিছু মনে করেন হুজুরুল্লাহ আমার লাগে লাগিয়ে গেছে, দরকারে 2 ভাই কিলাকিলি করে নুরুল ইসলাম ভাইয়ের বাড়িতে যায়, কথা বলেন। এটা কি স্টেজে করা সম্ভব? এটা কি উচিত? উচিত। কিন্তু এতটুক ধৈর্য আমাদের হয় না। আমরা কেমনে আগামো বলেন, কেমনে আগামো বলেন? এই যে নির্বাচন গেল, একটা জিনিস হইছে, মোমবাতি চিনত না মানুষ। আল্লাহ দিল আমার ছোট ভাই তাহিরের উসিলায়, আমার হাসান আজারের উসিলায়, ডাক্তার ইকবালের উসিলায়, শাহজাহান ভাই আনোয়ারা দাঁড়াইছিল, সে অনেক ভোট পাইছে। আনোয়ারা এই গত সপ্তাহে মাহফিল করে আসছে, সেও প্রায় 80,000-এর কাছাকাছি ভোট পাইছে। আমার তাহিরি কিন্তু প্রায় 90,000 ভোট পাইছে। পাগলায় 90,000 ভোট পাওয়া কি খারাপ নেই? কথা বল না, আর একটু ঠেলা দিলেই তো পাশ হয়ে গেছে, কথা ঠিক ঠিক। হ্যাঁ, এই যে দেখেন কি হইল, আমার এক ভাই, আমি তার অনেক শ্রদ্ধা করি, উনি আমার শ্রদ্ধা করে। আমার এক ভাই কিন্তু সরাসরি এই পাগলার বিরুদ্ধে কথা বলা শুরু করল। এখন তো শুননি, কোনো সন্দেহ নাই, সরাসরি। আরে পাগল, আমি যদি তাহিরের নাও দেখতে পারি তাও তো স্টেজে বলবো না, কথা বলেন কিনা? আমার মনে যা আছে আছে, আমি গোপনে তারে ক্ষতি করার চেষ্টা করব। এই তো হলো, এই জন্য বলা হয় জ্ঞানহীন বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু ভালো। আপনাকে জ্ঞানী শত্রু যিনি আপনার ঠিকই শত্রুতামি করে, কিন্তু তার জ্ঞান দিছে আল্লাহ, সে কখনো রাস্তাঘাটে আপনাকে অপমান করবে না। প্রয়োজন আপনাকে জবাই করে দেব গোপনে, প্রয়োজন আপনাকে গুলিদা শেষ করে দেব গোপনে, কিন্তু সে প্রকাশ্যে আপনাকে মানুষের সামনে অপমান করবে না।